আজকের এই ভিডিওটি তাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে যারা অতিরিক্ত মোবাইল ফোনে আসক্ত হয়ে পড়েছে। মোবাইল ফোনে আসক্ত কাটানোর জন্য এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এ যেন স্কিপ করে যাবে না। আজকাল আমরা অনেকেই মোবাইল ফোনে অতিরিক্ত সময় কাটাচ্ছি, যা আমাদের জীবন ও কাজের প্রতি মনোযোগ হ্রাস করছে। মোবাইল ফোনের সঙ্গে আমাদের সম্পর্ক এখন একবারেই গভীর, এবং তা অনেক সময় আমাদের মানসিক শান্তি ও শারীরিক সুস্থতাও ক্ষতিগ্রস্ত করছে। কিন্তু তুমি কি জানো, আমরা যদি চেষ্টা করি এই আসক্তি কাটানো সম্ভব। আমাদের জীবনে মোবাইল ফোনের প্রভাব অনেক বেশি, তা সত্ত্বেও আমাদের মধ্যে অনেকেই আছে যারা এই আসক্তি কাটাতে সক্ষম হয়েছে। কিভাবে? তারা নিজেদের উদ্দেশ্য নির্ধারণ করেছে এবং নিজেদের জন্য সময় বের করেছে। মোবাইল ফোনের সময়কে সঠিকভাবে ভাগ করে নিয়েছে। তাদের একটাই উদ্দেশ্য ছিল, নিজেকে উন্নতি করা। প্রথমেই আমাদের নিজের ইচ্ছা শক্তিকে তৈরি করতে হবে। মনে রাখতে হবে, কিছু অভ্যাস সময় নিয়ে পরিবর্তন হয়, কিন্তু ধৈর্য এবং সংকল্পের সঙ্গে তা অবশ্যই সম্ভব। তুমি যদি সিদ্ধান্ত নাও যে তুমি কিছু সময় মোবাইল ফোনে কাটানোর পরিবর্তে নিজের শখ, পড়াশোনা বা অন্য কিছু গুরুত্বপূর্ণ কাজে মনোনিবেশ করবে, তাহলে একদিন দেখতে পাবে তুমি অনেক ভালো করতে পেরেছো। আমরা ভুলে যাই যে মোবাইল ফোন আমাদের জীবনে পুরোটা নিয়ে নেয় না। আমাদের ভিতরের শক্তি এবং প্রেরণা আমাদের আসল জীবনে গন্তব্য নিয়ে যায়। মোবাইল ফোনে আসক্তি কাটাতে প্রথম পদক্ষেপই হলো সচেতনতা। মোবাইল ফোন আসলে তোমার মানসিক শক্তি, শারীরিক সুস্থতা এবং আত্মবিশ্বাসকে চ্যালেঞ্জ করে। মনে রাখবে, তুমি যদি মোবাইল ফোনে অতিরিক্ত ব্যবহার ছেড়ে দিয়ে নিজের জন্য সময় বের করো, তবে তুমি যে পরিমাণ সুখ শান্তি পাবে তা কাউকে বলে বোঝাতে পারবে না। তোমার জীবনে এক নতুন দিগন্ত খুলে যাবে। আর এই ভিডিওতে আজকে তোমরা যেটা জানবে যে সেটা হলো, আসক্তি শুধু মোবাইল ফোনের ক্ষেত্রেই নয়, জীবনের জন্য অনেক ক্ষেত্রেই আমাদের মাঝে মাঝে কাজ করে এই আসক্তি। আমাদের মধ্যে অনেকে এমন আছে যারা মোবাইল ফোনে অতিরিক্ত সময় কাটানোর কারণে নিজেদের জীবনকে গুরুত্বপূর্ণ বিষয়গুলি হারিয়ে ফেলেছে। কিন্তু আমরা জানি, যখন আমরা একটি চ্যালেঞ্জের মোকাবিলা করি তখন তা আমাদের আরও শক্তিশালী করে তোলে। মোবাইল ফোনে আসক্তি কাটানোর প্রক্রিয়া খুবই কঠিন হতে পারে, কিন্তু এটা সম্ভব। প্রথমেই আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে, আপনার কি মনে হয় মোবাইল ফোন আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ? বাস্তবতা হলো, আমাদের জীবনে বহু কিছু আছে যা মোবাইলের স্ক্রিনের বাইরে আমাদের সামনে অপেক্ষা করছে। আমাদের প্রিয়জন, আমাদের স্বপ্ন, আমাদের উদ্দেশ্য, এই সব কিছুই আসল জীবনে মূল্যবান বস্তু। এটা শুধু একটি অভ্যাস। একবার যদি আমরা সিদ্ধান্ত নিতে শুরু করি, তবে আমাদের মনের শক্তি ও সাহস তৈরি হবে। মোবাইল ফোনে আসক্তি আমাদের জীবনে বিভিন্ন দিককে প্রভাবিত করে, কিন্তু এটা ভুলে গেলে চলবে না যে আমাদের হাতেই রয়েছে সেই শক্তি যা আমাদের জীবনকে নতুনভাবে গড়ে তুলতে পারে। মোবাইল ফোনে আসক্তি কাটানোর দ্বিতীয় সবথেকে বড় কাজটি হচ্ছে আত্মসচেতনতা। তবে বন্ধু, তুমি যখন বুঝবে তোমার কতটা সময় মোবাইল ফোনে ব্যয় হচ্ছে বা ব্যয় করছো, তখনই তোমার মনে হবে কিছুটা পরিবর্তন দরকার। তুমি যদি নিজের মনোভাব পরিবর্তন করতে পারো, তবে সব কিছু সম্ভব। ছোট ছোট লক্ষ্য স্থির করো এবং সেগুলো অর্জন করার জন্য কাজ শুরু করো। এই যেমন ধরো, নিজেকে সময় দেওয়া, মোবাইল ফোন ছাড়া কিছু সময় কাটানো শুরু করো। পড়াশোনা, হাঁটা, গান শোনা বা কোনো নতুন কিছু শেখা। তুমি দেখবে যে তোমার কতটা সময় পেয়ে যাচ্ছ সেই সব কাজের ক্ষেত্রে। এর পাশাপাশি মোবাইল ফোন ব্যবহার কমানোর জন্য নিজের আশেপাশে এমন পরিবেশ তৈরি করো যেখানে ফোনের প্রতি তোমার আগ্রহ কমবে। যেমন পরিবারের সদস্যের সঙ্গে সময় কাটাবে বা বন্ধুদের সঙ্গে আড্ডা দেবে, তখন ফোনটি রেখে দাও। দেখবে তুমি সেই কাজের দিকে মনোনিবেশ করতে পারবে। বিকল্প কিছু তৈরি করতে হবে। তোমার পুরনো অভ্যাসগুলো পরিবর্তন করতে হলে নতুন কিছু অভ্যাস গড়ে তুলতে হবে। সকালে উঠে ফোন না দেখে কিছু সময় নিজের সাথে কাটাও, যেমন প্রার্থনা, ধ্যান বা দেহের যত্ন নেওয়া। এটা তোমার মনকে শান্ত করবে এবং মোবাইল ফোনের প্রতি তোমার আকর্ষণ কমবে। এর পাশাপাশি তালিকা তৈরি করতে হবে। তুমি যে যে সময় মোবাইল ফোন ব্যবহার করবে সেই সব সময়গুলি একটা নির্ধারণ করে নাও। যেমন ধরো, দুপুর 12টা থেকে 1টা পর্যন্ত, বা সন্ধে 6টা থেকে 8টা পর্যন্ত বা 7টা পর্যন্ত ব্যবহার করবে। এতে তোমার প্রয়োজনীয় সময়ে
ফোন ব্যবহার করতে পারবে এবং বাকি সময় মনোযোগ নিয়ে অন্য কাজগুলো করতে পারবে। প্রথম দিকে হয়তো কিছুটা অস্বস্তি লাগবে, তবে দেখবে ঠিক তুমি পারবে। দিন বা রাতে কিছু সময় নির্ধারণ করো যখন তুমি মোবাইল ফোন ব্যবহার করবে। এর বাইরে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না। কাজের সময় বা পড়াশোনার সময় মোবাইল ফোন দূরে রাখো। এছাড়াও তুমি আস্তে আস্তে একদিন পুরোপুরি মোবাইল ফোন থেকে দূরে থাকার চেষ্টা করো। এটা তোমাকে প্রমাণ করবে যে তুমি মোবাইল ছাড়া ভালো থাকতে পারবে। কারণ তোমার মাথায় যখন চিন্তা আসবে যে মোবাইল ফোনের মাধ্যমে সামাজিক মিডিয়া বা অপ্রয়োজনীয় তথ্য থেকে দূরে থাকা যায়, শুধু প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ জিনিস খুঁজে বের করা যায়, তখন দেখবে তোমার সঠিক পদক্ষেপটি তুমি নিতে পারবে। আর এই পরিবর্তনগুলো কিন্তু রাতারাতি আসে না, ধীরে ধীরে তোমাকে সেই পরিবর্তনগুলো নিয়ে আসতে হবে। যখন তুমি এই নতুন অভ্যাসগুলো গ্রহণ করবে, তখন তোমার মনে হবে তুমি কতটা উন্নতি করেছো, তুমি তোমার জীবনের নিয়ন্ত্রণ ফিরে পেয়েছো। এ থেকে তোমার মনে হবে যে ফোনের কাছে না, বরং নিজের জীবন ও লক্ষ্যের কাছে ফিরে আসতে হবে। আমাদের জীবনে এমন অনেক কিছু আছে যা মোবাইল ফোনের স্ক্রিনে দেখতে দেখতে আমরা হারিয়ে ফেলেছি। পরিবার, বন্ধুবান্ধব, স্বাস্থ্য, শিক্ষা, এই সব কিছু আমাদের মনোযোগের দাবি করে। তাই মোবাইল ফোনে আসক্তি কাটিয়ে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে মনোযোগ দাও। তুমি দেখতে পাবে তোমার জীবন আরও সুন্দর হয়ে উঠেছে। আর সবশেষে মনে রাখবে যে তুমি একা নও। তুমি যখন এই যাত্রা শুরু করবে, তখন অনেকেই তোমার পাশে দাঁড়াবে। তোমার প্রিয়জনরা, বন্ধুবান্ধবরা, তোমার সঙ্গী, সবাই তোমাকে সাহায্য করবে এবং একে একে তুমি নিজের লক্ষ্য অর্জন করবে। তুমি একটি নতুন জীবন শুরু করবে। আর তুমি এই যাত্রায় শেষ করতে পারবে, কারণ তুমি হচ্ছে শক্তিশালী। তোমার সাফল্য এখনই শুরু হবে। তাই চলো মোবাইল ফোনে আসক্তি কাটিয়ে জীবনের পথে এক নতুন উজ্জ্বল দিগন্ত নিয়ে শুরু করা যাক। আজকে এখানেই শেষ করলাম। আজকের এই ভিডিওটি যদি তোমার ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে। আর যারা এই ভিডিওটি নতুন দেখছো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ। সবাই ভালো থাকবে।